সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকে আমরা কথা বলবো সুনামগঞ্জ নিয়ে। আর আমার একটা কথা, আপনারা তো অনেক ভিডিও শেয়ার দিন, আপনারা এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে, আপনার একটা শেয়ারের জন্যে এমন হতে পারে 100 পরিবার সহযোগিতা পেতে পারে। 100 পরিবার আপনার কারণে তারা কিছু পেতে পারে। তার জন্য বলবো এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন। আর আপনারা জানেন আমি মিশর আছি, আমি মিশর নিয়ে ভিডিও বানাই, যেরকম ব্লগ ভিডিও বানাই, তারপরে দেশের কিছু দেখানোর যে চেষ্টা করি, খাবার দেখানোর চেষ্টা করি। আর আজকে ভিডিও হবো আমার প্রাণের শহর সুনামগঞ্জ নিয়ে। আপনারা জানেন বৈশাখ শুরু হওয়ার আগেই আমাদের শিলাবৃষ্টিতে, তারপরে পাহাড়ি ডলে, পানিতে আমাদের যে খেতি ধান ফসল আছে সেটা ডুবে গেছে। অনেক অনেক ভাই ব্রাদারের ক্ষেত আছেন, অনেকের ক্ষেত আছে যে ধান ক্ষেত বলে, সেটা ডুবে গেছে। অনেকের লোক আছে তাদের ক্ষেত কাটতেই পারে নাই। এমনও জায়গা আছে তাদের ক্ষেত কাটতেই পারে না। তারা 10 কের করছে, 12 কের ক্ষেত করছে, ওই জায়গাতে 5 কের ক্ষেত কাটছে, 3 কের ক্ষেত কাটছে, আর ওইটি একদম পানির নিচে গেছে। আর যেটা পানির নিচে গেছে এটা মানে অর্ধেক পাইব আর অর্ধেক এমনি দেয় বোগা। তাই আমরা যারা প্রবাসীরা আছি, মূলত আমরা সুনামগঞ্জের মধ্যে আমি দিরাই আছে, শাল্লা আছে, তারপরে প্রায় 12টা থানা আছে। 12টা থানার মধ্যে কমসে কম 12,000 প্রবাসী আছে। এটা মূলত আমাদের সুনামগঞ্জ, আমাদের দিরাই থানার মধ্যে ধরি। তারপর দিরাই থানার মধ্যে আমাদের যে গ্রামটা আছে চন্নাচর, 4 নং চন্নাচর, তারপরে 1 নং রফিনগর, 2 নং রাধানগর, তারপরে আপনার আছে সরমঙ্গল ইউনিয়ন, আরও কয়েকটা ইউনিয়ন আছে আমাদের দিরাই থানার ভিতরে। এদের মধ্যে আপনি 3-4 হাজার, প্রায় 3-4 হাজার মতো প্রবাসী হয়ে যাবে আছে, যারা কুয়েত আছে, সৌদি আছে, মিশর আছে, তারপরে আপনি আছে মধ্যপ্রাচ্য দেশে আছে, পরে ইউরোপ কান্ট্রিতে আছে। আমাদের সুনামগঞ্জের লোক অনেক লোক আছেন যারা প্রবাসী ভাইরা। মূলত আমি চাইতেছি যে আপনাদের মাধ্যমে যে আমাদের কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষকের সব কিছু। আমি চাইতেছি যে আপনাদের মাধ্যমে কৃষকরা যাতে কিছু কিছু অঙ্কের টাকা পায়। যেরকম তারা এই ধান দিয়ে তারা কিন্তু বাঁচবে, ধান দিয়ে তারা সব কিছু করবে। কারণ তাদের মূল অংশ রয়েছে, যে মূল একটা অ্যাকাউন্ট আসে সেটা ধান দিয়ে আসে, সেটা মূলত ওই জায়গা থেকে ইনকাম করে। ওটা যদি তাদের নষ্ট হয়ে যায়, আর ওটা তো আল্লাহ তাআলার হাতে। তাও আমরা প্রবাসীরা, আমরা সুনামগঞ্জের লোক প্রায় আমরা জানি আমাদের সুনামগঞ্জ, আমরা সিলেট বিভাগের মধ্যে আমাদের একত্ববদ্ধ আছে, আমাদের বন্ধুত্ব আছে। তাই জন্য আমার এই ভিডিওটা বানানো। আমি চাই আপনারা শেয়ার দিয়ে এই ভিডিওটা আরেকজনকে দেখার চেষ্টা করে দেন। আর বিশেষ করে আমার প্রবাসী ভাইদেরকে বলবো, আমরা যদি প্রতি মাসে আমরা 1 মাসে 1,000 টাকা করে দেই, তো 12,000 প্রবাসী প্রায় অনেক টাকা হয়ে যায়। 12,000 তো আমি কম বলছি, আরও বেশি প্রবাসী আছে আমার সুনামগঞ্জের ভিতরে। আমাদের দিরাই থানার ভিতরে তো অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা চান যে একটা কিছু দিমু, এটা আমাকে দেওয়া লাগবে না আর অন্য কাউকে দেওয়া লাগবে না। এটা যারা সুনামগঞ্জের মধ্যে মাতা আছে, যেরকম মুরব্বীরা আছে, তাদের মাধ্যমে কথা বলে আমরা তাদেরকে 1 মাসে 1,000 টাকা আমরা দিই। আমরা এমন উপবাসী ভাইরা আছেন যারা সিগারেট কেন 2,000-3,000 টাকা সিগারেট, 5,000 টাকা সিগারেট, এমবির কথা তো বলাই লাগে না, এমবি 10,000-15,000 টাকার এমবি কষ্ট জায়গা, এমন উপবাসী ভাই আছেন। তাই আমরা 1 মাসে আমাদের 1,000 টাকা এটা দিই। আমাদের এই 1,000 টাকা নিয়ে যদি ওরা কিছু টাকা পায় তাহলে ওদের মনটা শান্তি হবে। কারণ অনেক শিলা বৃষ্টির পরে পাথর পড়ছে, মানে বলার মতো না যে আমাদের সুনামগঞ্জের অবস্থান কী অবস্থা। বন্যার আবার আশঙ্কা আছে, বন্যা হইতে পারে, এটা আমরা শিওর না। তারপরেও আমরা সুনামগঞ্জের যারা আছেন প্রবাসী, সুনামগঞ্জ যারা বাংলাদেশের কথা বলবো আমি চাই আমাদের সুনামগঞ্জ
শুধু না, কিশোরগঞ্জ, তারপরে অনেক জেলা আছে যারা বর্তমানে অবস্থা খুব ভয়ানক, বর্তমানে একদম ডুবানো অবস্থা। আমি চাই তাদের পাশে দাঁড়ানো। ধন্যবাদ সবাইকে।